আজ 25শে ডিসেম্বর বড়দিন। এই দিনে ঈশ্বর যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিল। তার এই জন্ম স্মরণের জন্য পবিত্র জপমালা রানী গির্জা তেজগাঁওতে চলে এলাম। ভিতরে প্রবেশ করলাম এবং উদ্দেশ্য প্রার্থনা করার। একজন মহান সৃষ্টিকর্তা ঈশ্বর যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিল এই দিনে। তারই স্মরণের জন্য আমরা প্রবেশ করলাম এই গির্জায়। গির্জাটি অনেক বড়, এত লোকের সমাগম, ঢুকতে অনেক কষ্ট হচ্ছে, তাই জনাকীর্ণতা ভিড়ে মধ্যে অগত্যা ঢুকে পড়লাম। অনেক ভিড়। ভিতরেই প্রবেশ করতেই চোখের মধ্যে আসলো ঝলমলে নানান রঙে সুসজ্জিত ক্রিসমাস ট্রি এবং চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে নয়নাভিরামভাবে। চারিদিক সুসজ্জিত করা হয়েছে প্রাসাদ এবং ভবনগুলো, এবং চারিদিকে আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে নানান নানান বর্ণ এবং খ্রিস্টের প্রতীকী মূর্তিসমূহ। অনেক ভালো লাগছে। শুধু আমরা নয়, আরও অনেকে আছে খ্রিস্টান ধর্মের অনুসারীরা। তারা একে অপরে ফটো সেশন করে স্মৃতিবন্ধন করে রাখছে আজকের এই দিনটার জন্য। আমাদেরও ভালো লাগছে। ভালো লাগছে এমন একজন মহাপুরুষের জন্মদিনে গির্জায় এসে তাদের সাথে সমবেদনা হয়ে কিছুটা সময় কাটানোর জন্য। চারিদিকে বর্ণময় নানান সজ্জিত আলোকসজ্জা, আর এই দিনটার জন্য গির্জা প্রস্তুত থাকে সারা বছরের অপেক্ষামান। কবে বড়দিন আসবে, কবে সেই ভালোবাসার নিদর্শন হিসেবে প্রস্ফুটিত হবে গির্জায়, আলোকিত হবে সকল মুখ, এবং খ্রিস্ট ধর্ম অনুসারীরা অপেক্ষা করবে এই দিনটার জন্য। ম্যারি ক্রিসমাস এই আদলে সুন্দর করে দেখানো হয়েছে প্রতীকী মূর্তির মতো যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে গোয়াল ঘরে। আর দেবদূত এসে ঐশী বাণী হিসেবে প্রকাশ করছে এমন একটি স্মৃতিময় মুহূর্তটাই ছবির মাধ্যমে প্রকাশ করেছে। শৈশবে যীশুখ্রিস্ট, পাশে গোয়াল ঘর, আর পাশে অগ্নি নিবনের মতো সুদৃষ্ট, এবং এটা ক্রিসমাস ট্রি। একে একে চারিদিকে সাজানো হয়েছে গির্জার স্তম্ভ। শত শত হাজার হাজার লোকের সমাগম। আমরা একটু রাত করে এসেছি বিদায় লোকের সমাগম একটু কম দেখছি। যাই হোক, তারপরও যত লোক আছে তাতেও দেখে আমরা অবাক। পাশে বড় বড় গির্জার মূর্তি এবং খ্রিস্টের মূর্তি, সব কিছুই সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি নানান বাহারি রঙে। এবং যীশুখ্রিস্টের স্ট্যাচু মূর্তির নিচে সকলে এসে ভিড় করে ছবি তুলছে। আমাদেরও ইচ্ছা জাগছে, সময় সুযোগ মিলে আমরাও একবার ছবি তুলব। এই তো এখানে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে এর ভিতরেই যীশুখ্রিস্টের এখানে মৃত ব্যক্তিদের সমাহিত করা হয়। হাজার হাজার লোক এই দিনে দেখা যাচ্ছে সকলে শুয়ে আছে। যারা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা এখানে শুয়ে থাকে। মৃত্যুর পরে তাদের এখানে সমাহিত করা হয়। আমরা যদি প্রত্যেকটা দিন একবার করে, যাই হোক না কোনো সুন্দর একটা বাণী এখানে লেখা আছে। আর এখানে যারা সমাহিত করা আছে তাদের সন্তানেরা বা তাদের প্রিয়জনরা এই আজকে সেখানে ফুল দিয়ে সজ্জিত করে রাখে এবং মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করে। দেখতে লাগলাম অনেক লোক
সেখানে এসে মোমবাতি জ্বালিয়ে তাদের পিতা মাতা বা তাদের পূজনীয় ব্যক্তিদের স্মরণ করছে। আমিও খ্রিস্টের ক্রুশবিদ্ধ সেই স্ট্যাচুর পাশে বসে একটু ছবি তুলে রাখলাম। ভালো লাগছিল এবং স্মৃতি করে রাখলাম। এখানে চারিদিকে তাকাতে এত বড় বেষ্টিত একটি গির্জা, তার ভিতরে আছে এই সমাধিত স্থান। চারিদিকে সকলেই এখানে আসছে, কেউ কেউ ভারী এবং ফুল দ্বারা সমাধির পরে অঙ্কিত করে রেখেছে ভালোবাসার নিদর্শন হিসেবে। আমরা ধীরে ধীরে এই স্থানটি থেকে বের হয়ে পাশে দেখলাম আরেকটি মূর্তি। হ্যাঁ, এটাও যীশু খ্রিস্টের মূর্তি। চারপাশে ছোট বাচ্চাদের আদলে দাঁড়ানো তৈরি করা একটি মূর্তি, পাশে ক্রিসমাস ট্রি। এত সুন্দর বাহারি মনোরম পরিবেশ, গা ছমছম করে ওঠে আর ভালোবাসায় আবেগে অশ্রু ঝরে পড়ে এই মানুষটার জন্য। তাই তো সকলে এসেছে, এত বাহারি। খ্রিস্টের কোলে ছোট্ট একটি বাচ্চা। তাই তো এবার কিছুটা ভিড় কম থাকার কারণের জন্য মনে হলো একটু ছবি তুলে নিই। খ্রিস্টের পাশে দাঁড়িয়েছি, যেমন স্মৃতি করে রাখলাম। সুন্দরভাবে দুহাত তুলে স্মরণ করলাম সেই ক্রুশবিদ্ধ অবস্থাটি। খুবই ভালো লাগছে। ম্যারি ক্রিসমাস। স্মরণ করার মতো একটি সময়। চারিদিকে বাড়ি এবং এটা হচ্ছে প্রার্থনা ঘর, তার পাশে সজ্জিত আছে। এটা অনেক বড়, চারিদিকে সুন্দর সুন্দর মূর্তি এবং স্ট্যাচু করা আছে এবং প্রতিটা গাছ নানানভাবে রঙিন রঙিন আলোকসজ্জা দ্বারা মোড়ানো হয়েছে। চোখ ঝলমল করছে প্রতিটি মুহূর্তে, দেখতে ভালো লাগছে। আকৃষ্ট হয়ে পড়েছি, যেতে ইচ্ছা করছে না, আরো সময় থাকতে ইচ্ছা করছে। তাই তো আরো থেকে যেতে চাই আরো কিছুটা সময়। এখানে ফাদার বা ওনাদের কিছুটা দূরে আছে তাদের বসত বাড়ি, তারা এখানে থাকে। অনেক বড় একটি প্লেস। হতে পারে অনুমানিক ভাবে হয়তো 15 থেকে 20 বিঘার মতো জমিতে। এটা হচ্ছে যীশু খ্রিস্টের পাদদেশে আমি বসেছিলাম, অনুভব করছিলাম তার কষ্ট। পাশে অনেকে এখানে ছবি তুলেছে। একটু ফাঁকা হওয়ার পর একটু সময় পেলাম, তাই আমিও একটু ছবি তুলে রাখলাম। খ্রিস্টের পদদেশে বসে স্মরণ করেছি তাকে। এই এমন একদিনে তুমি এসেছিলে এই পৃথিবীতে, চলে গেলে অনেককে কষ্ট দিয়ে। ম্যারি ক্রিসমাস। দুহাত তুলে আমি দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। এখানে প্রতিটি স্থানটাই চোখে রাখার মতো। এখানে মোমবাতিতে প্রজ্বলিত করা হয়, অনেক মোমবাতি গলে প্রণাম মায়াবী প্রসাদে। পূর্ণা প্রভু তোমার সহায়, স্টিলে লেখা। এটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি। কোনটি কোণে কোনটি ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস উপরে স্টার দ্বারা সজ্জিত। ঘরটি হচ্ছে সোন এবং নাড়া দ্বারা নির্মিত। দেখতে দেখতে আমরা অনেক সময় অতিবাহিত করলাম। চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি আবার বাড়ির পথে। অনেক ভালো লাগলো। যারা দেখেছেন, আসতে পারেননি, অনেক ধন্যবাদ সকলকে দেখার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।